হ্যালো স্টুডেন্ট, বেশ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব। তো দেখো, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2026। তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এটা আমরা কোন দিন পালন করে থাকি? তো এই দিনটা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এই দিনটা আমরা পালন করি 3rd মে। ওকে, 3rd মে আমরা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করি। আর 2026 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে থিম কি ছিল? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সেপিং আ ফিউচার অফ পিস। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। তো আমরা দেখে নিই সেপিং আ ফিউচার অফ পিস। দেখো, যারা সাংবাদিকরা রয়েছেন তারা আমাদের কাছে খবর পৌঁছে দেন, তো তাদের জীবনের ঝুঁকি থাকে, তো তাদের প্রতি সচেতনতা বাড়িয়ে তোলার জন্য কিন্তু আমরা এই দিনটাকে পালন করে থাকি। আরো যত দিন যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে এআই, ডিপফেক, এই সমস্ত দ্বারা সৃষ্ট যে সমস্ত খবর আমরা দেখতে পাই, যেগুলোকে ভুয়ো খবর বলা হয় বা ভুল খবর বলা হয়, সেই সমস্ত খবরের বিরুদ্ধে মানুষের যাতে সচেতনতা গড়ে ওঠে তার জন্য কিন্তু ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে আমরা পালন করি 3rd মে। এইবার থিম ছিল সেপিং আ ফিউচার অফ পিস। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, কোন উপাদানের সাহায্যে টোকিওর সায়েন্টিস্টরা একটি অতি ক্ষুদ্র মেমোরি চিপ তৈরি করে ফেলেছেন? তো এটা একটা নতুন আবিষ্কার, যে উপাদানের সাহায্যে টোকিওর সায়েন্টিস্টরা অতি ক্ষুদ্র মেমোরি চিপ, দেখো যে কোনো আমাদের যে ডিভাইসগুলো আছে, ইলেকট্রনিক ডিভাইস, সেখানে মোবাইল বলো, আমাদের ল্যাপটপ বলো, সেখানে এই যে ইলেকট্রনিক চিপস এটা দরকার পড়ে। এবার দেখো, এটা অত্যন্ত ছোট একটা ক্ষুদ্র মেমোরি চিপ, যেটা কোন উপাদানের সঙ্গে তৈরি করা হয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন ডি, হ্যাফনিয়াম অক্সাইডের সাহায্যে। হ্যাফনিয়াম অক্সাইড এই উপাদানের সাহায্যে টোকিওর সায়েন্টিস্টরা তারা অতি ক্ষুদ্র মেমোরি চিপ তৈরি করে ফেলেছেন। তো দেখো, এই যে হ্যাফনিয়াম অক্সাইড, এই হ্যাফনিয়াম অক্সাইডের সাহায্যে অতি ক্ষুদ্র মাইক্রো লেভেলের চিপ তৈরি করে ফেলেছে, যেটা 25 ন্যানোমিটার, অর্থাৎ মানুষের চুলে 3000 ভাগের একটি ভাগ এরকম পোর্শনে রয়েছে। এবং এর ফলে কি হবে? এর ফলে এই সমস্ত চিপ এআই স্মার্টফোনে কিন্তু একটা অন্যতম বিপ্লব ঘটাবে, আরো দ্রুত কাজ করতে পারবে, কার্যক্ষমতা আরো অনেক অনেক বৃদ্ধি পাবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার লক্ষ্যে আয়োজিত প্রথম সান্তা মার্টা সামিট, এটার সহ আয়োজকের নাম কি? তো দেখো, যত দিন যাচ্ছে তত কিন্তু জীবাশ্ম জ্বালানি কমতে শুরু করেছে। পেট্রোল বলো, ডিজেল বলো, কয়লা বলো, এগুলো তো আমাদের পৃথিবীর বুকে আছে, এগুলো কিন্তু কমতে শুরু করেছে। তো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে, আমাদের যেটা সৌরশক্তি, বায়ু চালিত শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এগুলোকে ইউজ করতে হবে। তো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য প্রথম সান্তা মার্টা সামিট হয়েছে। এটা কারা আয়োজন করেছে? এটা আয়োজন করেছে কলম্বিয়া এবং নেদারল্যান্ডস যৌথভাবে। আমরা দেখে নিই, নেদারল্যান্ডস এবং কলম্বিয়া যৌথভাবে বিশ্বের 57টি দেশকে সঙ্গে নিয়ে এইবার কিন্তু এই সান্তা মার্টা সামিটের আয়োজন করেছে প্রথমবার। জীবাশ্ম জ্বালানি থেকে এই 57টা দেশ আস্তে আস্তে সরে আসার পরিকল্পনা করছে। ওকে, তো প্রচলিত জাতিসংঘ আলোচনার বাইরে গিয়ে এখানে কিন্তু খোলামেলা বিভিন্ন মন্ত্রীরা আলোচনা করেছেন, বিভিন্ন দেশ আলোচনা করেছেন। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে দ্রুত বিশ্লেষণ করা হচ্ছে, একটা রোড ম্যাপ তৈরি করা হচ্ছে এবং সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। তো দেখো, এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে করাচ্ছি প্রতিদিন সকাল 8টায়। কোন চ্যানেলে? আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। প্রত্যেকে যারা যারা এই ক্লাস দেখছো প্রত্যেকে একটা লাইক করে দাও যদি ভালো লাগে। আর প্রত্যেকে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে সকাল 8টার যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় সেটা দেখতে মিস করো না। সামনে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের প্রচুর পরীক্ষা আছে, আর এই পরীক্ষাগুলোতে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে কোশ্চেন আসবে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক।